বন্ধুরা, আজকে পনিরের যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার কাছে বাকি সব রেসিপি একদমই ফিকা। বেসিক মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি পনিরের রেসিপি আজকে বানিয়ে দেখাবো, যেটা রুটি, লুচি, পরোটা, নান, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে বাড়িতে ছোটোখাটো একটা কিটি পার্টি আছে, তাই পনিরের রেসিপিটা আমি একটু বেশি পরিমাণেই বানাবো। তো এখানে আমি 1.5 কিলো পরিমাণে পনির নিয়েছি। এবার আমি পনিরটাকে কাট করে নিচ্ছি। দেখো, পনিরটাকে প্রথমে লম্বাতে কেটে নিয়ে এবার এই লম্বার পিসগুলোতে আরও একটা আমি মাঝখান থেকে পিস করে নিলাম। তো তোমরা চাইলে পনিরগুলোকে এরকম একটু লম্বা পিস করেও রাখতে পারো, বা এর থেকে একটু ছোটও করতে পারো। চয়েসটা কিন্তু সম্পূর্ণ তোমাদের। তো পনিরের পিসগুলো আমার কাট করে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি ঠিক এইরকম একটা স্কোয়ার টাইপের করে রেখেছি। এবার আমরা মশলা রেডি করে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব আমি একসাথে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। যখন দেখবে পেঁয়াজের কালারটা এরকম গোল্ডেন মতন এসে যাচ্ছে, তখন ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এইগুলো এবার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। যখন এইগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, আমি মিক্সি জারের মধ্যে দিয়ে এটার আমি পেস্ট করে নেব। তো খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়। তো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতা। এবার ধনেপাতা, পুদিনা পাতা আমরা ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে একবার ঘুরিয়ে নেব। তো জল ছাড়াই এবার আমরা পেস্টটা করলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি টক দই। এখানে মোটামুটি বড় চামচে 4 চামচ টক দই নিয়েছি। তো টক দইটাকে দিয়েও আরও একবার মিক্সিটা চালিয়ে নিলাম। তো আমাদের পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। অন্যদিকে এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই এবার মিডিয়াম টু লো ফ্লেমে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পনিরের গায়েতে ভালো কালার আসে, ততক্ষণ কিন্তু পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে দেখো, আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে, আর ভাজার সাথে সাথেই এগুলোকে কিন্তু উষ্ণ গরম জলে আমি দিয়ে দিয়েছি। উষ্ণ গরম জলে দেওয়ার ফলে পনিরটা বেশ সফট থাকবে। আচ্ছা, এবার দেখো অন্যদিকে কড়াইতে কিছুটা পরিমাণে তেল তুলে নিয়ে এবার ওই তেলেতেই আমরা দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না লেগে যায়। এবার আমরা বেশি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দেখো, এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো। জিরেটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রাখবে, তারপরে সেই জিরে গুঁড়োটাই ব্যবহার করবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কুক করে নেব। এবার ঢাকনাটা খুলে দিলাম, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা পনিরটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও একটু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ মালাই। তো তোমরা মালাইয়ের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। তো এখানে আমি মালাইটা দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল চামচ চিনি। দিয়ে খুব ভালো করে আরও একবার একটু মিক্স করে নিচ্ছি। এই সময় গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে যায়, যার ফলে একটু সেফটিভাবেই কাজটা করতে হবে যাতে গ্রেভিটা ছিটকে না আসে। এবার চাপা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি সেই পনির। জল সমেত বাকি পনিরটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব আলতো হাতে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু পনিরগুলো আবার ভেঙে যেতে পারে, যাতে দেখতেও একদম ভালো লাগবে না। তো আলতো হাতে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, উল্টে পাল্টে দিয়েছি। এবার গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করলো,
ওপর থেকে আমি দিয়ে দিলাম কসুরি মেথি আর সাথে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া ধনেপাতা। এবার দেখো ফাইনালি এই সবজিটা একটা স্পেশাল লুক বা একটা স্পেশাল ফ্লেভার আনার জন্য এখানে আমি 2 টেবিল চামচ ঘি গরম করে তাতে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে এই ঘি সমেত লঙ্কার গুঁড়োটাই মিশিয়ে দিলাম আমরা পনিরের মধ্যে। তো দারুণ একটা ফ্লেভারও আসবে, কালারটাও কিন্তু ভীষণই ভালো হবে। এবার গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর সার্ভিং প্লেটে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দারুণ টেস্টি হায়দ্রাবাদি পনির একদম তৈরি। রুটি লুচি পরোটা নান পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, বাকি সব রেসিপি কিন্তু ভুলে যাবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।